করছি আলহামদুলিল্লাহ। সামনে যারা পুরুষ ভাইয়েরা আছেন আপনারা একটু আওয়াজ দিন, আর ভিতরে যারা এখনো জটলা বাজাচ্ছেন, জটলা যারা কোনায় কোনায় বাজাচ্ছেন আপনারা সামনে আসুন, সামনে এসে বসুন, জটলা বাজানো যাবে না। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি সন্তান লালন পালনে মা এবং তার বাবার কি ভূমিকা। বিশেষ করে এখানে যেহেতু মারা এসেছেন, মাদের ব্যাপারে আমি আলোচনা করব। মাদের কি দায়িত্ব সন্তান লালন পালন এবং সন্তানদের পরিচর্যায় কতটুকু দায়িত্ব মার, আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা রাখবো। মনোযোগ দিয়ে শুনবেন আমি আশা করি। আমরা যারা এখানে এসেছি কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং নিজের আমলে পরিণত করে নিজের সংসারকে সুন্দর করে সাজাবো, এই শপথ নিয়ে আজকে আমরা এই রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা থেকে আজকে যাব। সর্বপ্রথমে আলোচনা শুরুতে আমি মাগফিরাত কামনা করছি যিনি এই প্রতিষ্ঠানের অন্যতম স্বপ্নদ্রষ্ট ছিলেন, যার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজকের এই সুন্দর বাগান সাজিয়ে আজকে পৃথিবীতে নেই, জনাব ফারুক মিয়া লন্ডনী সাহেবের আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাগফিরাত করুক, সকলে বলে আমিন। ওনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, সকলে বলে আমিন। যারা এই মাদ্রাসার জন্য পরিশ্রম করে আজকে কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুর্তাকিনদের কবর জান্নাত বানায়, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সন্তান দেন না, কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক। কারো যদি সন্তান হয় না, কারো যদি সন্তান পৃথিবীতে আসে না, ওই সন্তান পাওয়ার জন্য চাইব কার কাছে? যদি বলতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। সাজদায় গিয়ে আল্লাহকে বলতে হবে। এরপরে কোন মাজারে গিয়ে বাবার কাছে চাওয়া যাবে না, আছে না? বাবার কাছে গিয়ে চায়, বাবা আমার ছেলে না, একটা ছেলে দেন। কোন বাবা কি সন্তান দিতে পারে নাকি? দুনিয়ার কোন বাবা, মাজারের কোন বাবা কাকে সন্তান দিতে পারে নাকি? কোন তাবিজ হুজুর আপনার সন্তান দিতে পারবে নাকি? তাবিজ ঝুলায় গলায়, সন্তান নাই, আমার একটা সন্তান দরকার। আয় হায়, একবার যায় মাজারে, একবার যায় বাবার দ্বারে, তাবিজ লাগায়, এত বড় বড় তাবিজ, জামাইও লাগায়, বউ লাগায়, লাগায়া তাবিজ গলা ভরপুর, সন্তান আর পায় না। আছে কিনা এমন? হযরতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন বৃদ্ধ হয়ে গেল, কোন সন্তান ওনার হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলি আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম, যার সন্তান হয় না তার জন্য মডেল উনি শিক্ষা দিচ্ছেন কেমন করে সন্তান পাওয়ার জন্য হাত তুলতে হবে কার কাছে? উনি আল্লাহ কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, তুমি আমারে একজন নেককার সন্তান দাও। কই ইব্রাহিম নবী কি তাবিজ জানতেন না? তাবিজ জানতেন না? উনি কি চাইলে তাবিজ লেখে গলায় ঝোলাতে পারতেন কিনা? পারতেন না। কিন্তু ইব্রাহিম নবী তাবিজ গলায় ঝোলান নাই, কোন পুরাতন নবীর মাজারেও যান নাই, কোন পুরাতন বাবার মাজারেও যান নাই। চাইলেন কার কাছে? কথা বলতে হবে কার কাছে? একমাত্র বান্দা যাওয়ার জায়গা কোথায়? যে বলে কোথায়? সাজদায় গিয়ে চাইতে হবে আল্লাহর কাছে। যার সন্তান নাই সে সন্তানের ব্যথা বুঝে, সন্তান কেমন ধন, সন্তান কি জিনিস। সন্তান পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও চায় একটি সন্তানের বাবা হবে। বাবা ডাকটি শুনবে, মা ডাকটি শুনবে। আল্লাহর নবী যখন সন্তান হয় না, বয়স যখন 85 বছর, সিজদায় পড়ে চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। তাহলে
এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো সন্তান যখন আপনার হবে না চাইবো আল্লাহর কাছে, আর সন্তান যখন চাইবো কেমন সন্তান, কথা বলেন না, নেক সন্তান। কি সন্তান? বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমার নেক সন্তান দাও। সন্তান, অনেক সন্তান দুনিয়াতে আছে, কিন্তু সব সন্তান আপনার কল্যাণে আসবে না। কল্যাণে যে সন্তান আপনার আসবে ওই সন্তান হলো নেককার সন্তান। আল্লাহর নবীর অনুরূপ যিনি হবে তিনি কি কোনো খারাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই। ইব্রাহিম নবীর সন্তান যে হবে খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তারপরে উনি আল্লাহর কাছে চাইলেন কেন? যে আল্লাহ তোমার নেক সন্তান দাও। এটা আমাদেরকে শিক্ষা দেবে। যারা বাবার দরবারে দৌড়ান, যারা সন্তানের মা হতে চান, যারা সন্তানের বাবা হতে চান, আপনার চাওয়াটা হবে এরকম। বাবা হযরত ইব্রাহিম শিখায় গেলেন, তুমি নেক সন্তান আল্লাহর কাছে চাইবা, তোমাকে আল্লাহ নেক সন্তান দিবে। তুমি চাইবা না তোমার ঘরে তেরা একটা রক্তেরা সন্তান আল্লাহ দিবে, ঠিক না? বাবা একটা ডান দিকে যা, বলে হয়নি বাম দিকে যাও। বাবা কয় এই বস, তাই না তোমার কথাই বলবনি আমি, আমার চুল দেখছি মেরার ওনার ভাড়া বোনের মতো রেখা পুরাম, একেবারে অবস্থা খারাপ, বাবার কোনো কথাই শোনে না। এমন আছে কিনা? হযরত জাকারিয়া নবী বয়স বৃদ্ধ হয়ে গেল, কোন সন্তান নাই। আল্লাহর কাছে উনি দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। চিল্লা বলি আল্লাহু আকবার। জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান নাই। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমারে একা রাখো না, মাবুদ তুমি আমারে একা রাখো না, একা জিন্দেগি ভালো লাগে না, ঠিক না? অনেক ছেলেরা আছে, ছেলে থাকার পরে বাবা একা বৃদ্ধাশ্রমে থাকে, থাকে কি থাকে না? আমরা ইউটিউবের কল্যাণে, মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি, ছেলে লন্ডনে, আমেরিকা, ফ্রান্সে আছে, বাবা একা দেশে আছে, একা অবস্থায় মানসিক যন্ত্রণায় নিজে নিজের মাথায় ফায়ার করে মারা গেছে, গুলি করে, আছে কিনা? একাকিত্ব বড় কঠিন জিনিস। একা থাকা যায়, একা থেকেছে তারা বুঝবে। একা অনেক কঠিন জিনিস। এজন্য হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ তুমি আমার একা রাখো না, ও আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সন্তান দাও। তুমি তো সন্তান দেওয়ার মালিক। কে বললেন? বলেন জাকারিয়া নবী চাইছেন কার কাছে? তাহলে যার সন্তান নাই আমরা চাইবো আল্লাহর কাছে। এ সন্তান আপনার জীবনের ধন, আপনার জীবনের ভরসা, আপনার জীবন চলার, আপনার জীবনকে সুশোভিত করার জন্য সন্তান প্রয়োজন আছে কিনা নাই? ভাই আমার, আল্লাহ তাআলা বললেন এই সন্তানের ব্যাপারে কোরআনে আসছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। কে বলছেন? আল্লাহ বললেন তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে নারী, তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে তোমাদের সন্তানদেরকে। এক জায়গায় বললেন সন্তান তোমাদের জন্য, তোমাদের সুশোভিত, তোমাদের আনন্দের বিষয় তোমাদের সন্তান। আরেক জায়গায় গিয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। গভীর মনোযোগ, বোনদের কথাগুলো স্টেজে আসছে, বোনদের কথাগুলো স্টেজে আসছে, আপনাদের কথাগুলো স্টেজে আসবে না। প্লিজ আপনারা বসুন, সিট ডাউন প্লিজ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা মাহফিল, দা ট্রেনিং ক্লাস, এখানে আমরা শিখতে এসেছি, আপনাদের কাছ থেকে আমাদের শেখার আছে। এতে পরিবেশ নষ্ট করা যাবে না। প্লিজ আপনারা বসুন সুশৃঙ্খল ভাবে। আল্লাহ বললেন সন্তান তোমার বুকের বস্তু, সন্তান তোমার জীবনের আনন্দের জিনিস। আবার বললেন সন্তান তোমার জন্য পরীক্ষা। কে বললেন? আরেক জায়গায় আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। কে বলছেন? আল্লাহ বলেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের কিছু কিছু স্ত্রী, কিছু কিছু সন্তান তোমাদের শত্রু। কে বলেন? আল্লাহ বলছেন, ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। এক জায়গায় বলেন আল্লাহ তাআলা, তোমাদের ভোগের সামগ্রী, তোমাদের চোখ জোড়ানো সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের বৃদ্ধ জীবনের অবলম্বন, বয়স্ক জীবনে চলার অবলম্বন তোমাদের সন্তান। আর এক জায়গায় গিয়ে বললেন আল্লাহ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। আর এক জায়গায় এসে আল্লাহ বললেন, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু। কি? তোমাদের শত্রু। কোন সন্তান আপনার শত্রু? সন্তান কিন্তু আমাদের সবকিছু, সন্তানের জন্য কত কিছু করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করি সন্তানের জন্য। গতকালকে দেখলাম চিটাগাংয়ের এক বাবা 25 বছর পর্যন্ত বিদেশ করেছেন, একবার বাড়িতে আসতে পারেন নাই। ওই বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে গেলেন, শুধু সন্তানদেরকে মানুষ করার জন্য সৌদিতে ছিল। গতকালকে দেখলাম সন্তানকে মানুষ করার জন্য, শুধু সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা 25 বছর এক নাগারে বিদেশে কাটালেন, একটা মুহূর্তের জন্য বাড়িতে আসতে পারেন নাই। বাবা নিজের গোটা জীবনটাই তো কোরবানি দিলেন। 25 বছর জীবন থেকে চলে যাওয়া মানে একজন মানুষের জীবনই তো শেষ। না পাইলেন পারিবারিক সুখ, না পাইলেন সন্তানের সুখ, না করলেন নিজের সুখ, সবকিছু কুরবান দিয়া নিজের সন্তানকে গড়ার জন্য বাবা কত কিছু না করে। আল্লাহ বলেন, এমন সন্তান তোমার শত্রু হতে পারে। যে সন্তানের জন্য তুমি সব দিয়েছো, রাতের পর রাত তুমি খেতে পড়ে আছো, আছে কিনা? এমন রৌদ্র, উপর থেকে রৌদ্র, আবার বৃষ্টি এসে ভিজা যাবে, আবার শুকায়, তারপর ক্ষেত থেকে আসে না। স্ত্রী বলে, স্বামী আমার দুপুর বেলা খাইতে আসলা না, কেন এত কষ্ট করো? চোখের পানি ফেলে ফেলে বলে, স্ত্রী গো, যদি কষ্ট না করে আমার সন্তানদের রেখে যাব, তাদের ভবিষ্যৎ কেমন হবে? এভাবে এত কষ্ট করে আপনি আপনার সন্তানের জন্য সব দিলেন, লক্ষ কোটি টাকা ব্যাংকের সব সন্তানের জন্য দিলেন, আপনি কি নিলেন? কিছুই তো না, ঠিক না? বলেন তো, আমরা যারা ইনকাম করি বিদেশে, প্রবাসে, দেশে, সবগুলা কি আমরা খাই না? আমাদের সন্তানরাও খায়। আপনারা কি কথা বলেন না? আপনারা কি মহিলা না? আপনারা পুরুষ, আপনাদের কথা বলা যায় না। মহিলারা কথা বলা দরকার না, আপনারা বলবেন, ঠিক আছে? আপনারা যারা সামনে আছেন কথা বলবেন, আর আমি ভুল বললে উঠে দেন, সমস্যা নাই। আর সত্য বললে বলতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? আমরা যা ইনকাম করি সব কি আমি খাই? একজন লোক দৈনিক ইনকাম করে কমসে কম 500 টাকা মনে করেন, বা 300 টাকা। এই 300 টাকা কি তার খাবার লাগে? বাকি টাকা কোথায় লাগে? পরিবারে লাগে, সন্তানের জন্য লাগে, স্ত্রীর জন্য লাগে, তার পরিবারকে ঘোষানোর জন্য লাগে, নিজের জন্য হয়তো 70 টাকা সারাদিনে হতে পারে, অথবা 100 টাকা হতে পারে, অথবা এর চেয়ে বেশি। আর বাকি পার্সেন্টেজ তো সন্তানের জন্য। অথবা অনেক বাবা আছে নিজের জন্য কিছুই করে না, সন্তানের জন্য। বাবা ঈদের মার্কেটে গিয়েছে, সন্তান বলছে, বাবা আমার বন্ধু 1500 টাকা দিয়ে শাক কিনেছে। বাবা সন্তানের আত্মার রক্ষার জন্য 1500 টাকার শাক কিনে দিয়েছে, সাথে নিয়েছে মাত্র 3000। 1500 ছেলেকে দিয়েছে। মেয়ে বলল, বাবা আমার বান্ধবী স্কুলে আসে, আমার বান্ধবী যে ড্রেসটা কিনেছে 2000 টাকা। বাবা 2000 টাকার ড্রেস কিনে দিলেন, মাত্র আছে 500 টাকা। কত আছে? এই 500 টাকার পরে অর্ডার করে ছেলে বলছে, আমার জুতা নাই, কি নাই, হাতেও টাকা নাই। বাবা কি করবে? সাথে সাথে পাশে পরিচিত দোকানে গিয়ে বলল, ভাই আমার ইজ্জত বাঁচান, আমার সন্তানের আবদার পূরণ করা লাগবে, আমার
জুতা দেন, আগামীকাল এক জোড়া জুতা দিলে পরে আজকে আগামীকাল আপনার টাকাটা পরিশোধ করব। আছে কিনা নাই? আছে। আমার প্রিয় ভাইরা, সব কিছু দিল, কিন্তু বাবা এদের জন্য কিছুই কিনে নাই, কিছুই কিনে নাই। আর একজন বলে, ভাই ঈদের সময় কি কিনেছো? পুরাতন কাপড় ধুয়ে মুছে, বলে আমার সম্ভব হয় নাই, ইনশাল্লাহ আগামী ঈদে কিনবো যদি সম্ভব হয়। নিজের পুরাতন ওই ফারাক জুতাটাকে মুছির কাছে দিয়ে সেলাই করে রঙিন রং লাগায় নতুন করে নেয়। সমাজের মানুষ বলবে, সমাজে অনেকে সমাজ বিলাতে দিয়া এটা করে নেয়, কিন্তু বাবা এতগুলো বিসর্জন দেয় কার জন্য? কর না, কার জন্য? সন্তানের জন্য। আল্লাহ বলেন, এত বিসর্জন দিলা বাবা, এই সন্তান তোমার জন্য অমঙ্গলের কারণ হতে পারে। তোমার সন্তান তোমার শত্রু। কোন সন্তান? আল্লাহ বলছেন। এরপরে কোরআনে আসে, আমরা কোরআন থেকে কথা বলছি, একটা কথা বানিয়ে বলছে না, একটার পর একটা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই বান্দা, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা, তোমার সন্তান তোমার জন্য ভোগের বস্তু, তোমার সন্তান তোমার শত্রু। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এই ইমানদারেরা, তোমরা কখনো তোমাদের আমল, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ঢুকায় না ফেলে দেয়, এবং আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর যিকির থেকে। অর্থাৎ যে সন্তান আল্লাহ থেকে বিমুখ করে দেয়, ওই সন্তান বাবার জন্য শত্রু। আছে কিনা? এমন সন্তান আছে যার ডিমান্ড পূরণ করতে গিয়ে বাবা অবৈধ পথে যায়। বাবার কাছে এসে বলে, আমার বাবা, তুমি আমাকে 2000 টাকার কাপড় কিনে দিয়েছ, এটা হয় নাই। আমার বান্ধবীর গায়ে 3000 টাকার দামের কাপড়। তুমি কেমন বাবা একটা ভালো জামা কিনে দিতে পারো না? তাহলে জন্ম দিলা কেন? স্ত্রী বলে, কেমন স্বামী তুমি, সন্তানদেরকে ভালো করে কাপড় চোপড় কিনে দিতে পারো না? স্বামী বলে, স্ত্রী আমার তো ইনকাম তেমন না। স্ত্রী বলে, তোমার শুধু খালি ইনকাম নাই, খালি তোমার ইনকাম নাই, আমার বান্ধবীর জামাই তেমন লেখাপড়াও নাই, 2-3টা ছক্কা পাঞ্জা মারলেই তো লক্ষ লক্ষ টাকা পায়। শুনেছি আমার বান্ধবীর যে শাড়িটা কিনে দিয়েছে, এটার দাম 45,000 টাকা, তাও এমডি মার্কেট থেকে নিছে। তাও কোথায়? মৌলিবাজার থেকে নিছে না, বুঝতে পারছেন? আকাশ থেকে, ওই থেকে আকাশ থেকে 45,000 টাকা কাপড় কিনে দিছে। তুমি আমার ফকিনির একটা কাপড় কিনে দিছো যার দাম মাত্র 300 টাকা, 1,000 টাকা। এটা হইল? এভাবে ধিক্কার দেয়, স্বামীকে ধিক্কার দেয়। ধিক্কার দেওয়ার পরে স্বামী এবার বেচারা করছে বিপাকে, কি করব? শুনতে শুনতে 1 বছর 2 বছর আর কি মাথা মানায়। পরিবারের সুখ রক্ষা করতে গিয়া স্ত্রীরে বলে, স্ত্রী বলো, তোমার বান্ধবীর জামাই কি করে? আমার বান্ধবীর জামাই ইয়াবার ব্যবসা করে। কিসের ব্যবসা? ইয়াবা কি হালাল না হারাম ব্যবসা? চিল্লায় বলেন, ইয়াবা কি হালাল না হারাম? গাঁজা কি হালাল না হারাম? মদ হারাম না হালাল? কথা বলেন না, হালাল না হারাম? হারাম ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম, মুহূর্তে মিনিটে টাকা আসে। তার মোবাইলে বিকাশ চাকাইলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা বিকাশে আছে, মিনিটে মিনিটে টাকা আসতেছে। কিসের টাকা? হিসাব নিয়ে দেখে বান্ধবীর জামাইয়ের ব্যবসা হলো হারাম, আরেক বান্ধবীর জামাই ব্যবসা করে ওখানে ঘুষের টাকা। গতকালকে আমি আমার হবিগঞ্জের কোর্টে গেলাম কোন একটি কাজে, দেখলাম ভাই ফেরেশঘাট থেকে শুরু করে ফিফি পর্যন্ত এরা গণহারে ঈদের উৎসবের মতো ঘুষ খায়। কিসের মতো খায়? ঈদ উৎসবের মতো ওপেন তারা ঘুষ খাচ্ছে। খামে দিছে না 50,000 টাকা কয়লা হয় না, অথচ তার শরীফ মামলা কয় 50,000 হবে না। এই মামলা বড় গরিব গরম মামলা, এই আসামি যদি ধরাইতে হয় তাহলে 1.5 লক্ষ টাকা লাগবে, টিপি সাহেবের 1 লাখ লাগবে, কারণ বড় গোয়া।
উনি হাত পদে বোয়ালের মতো। এই পিপি যদি 1 লাখ টাকা একদিন ইনকাম করে, 50,000 টাকা একদিন ইনকাম করে, তার দৌড়ে যদি সারি আস্তা মার্কেট থেকে তো তার কমবে? কমবে নাকি? সারা এমডি মৌলবাজারের কিন্না বিলাস কিন্না দিতে পারবো, কিন্তু হালাল না হারাম? যদি বলেন হালাল না হারাম? যদি কোন স্ত্রী তার স্বামীকে হারামের দিকে, অন্যায়ের দিকে, হারাম পথের দিকে ঠেলে দেয়, আমার আল্লাহ বলেন ওই স্ত্রী ওই স্বামীর জন্য শত্রু। কারণ কাল কঠিন কিয়ামতের মাঠে ওই স্ত্রী তার বন্ধু হয়ে কবরে যাবে না, স্ত্রী কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে না। যেদিন লোকটা ধরা পড়ে যাবে আল্লাহর কোর্টে, ধরা পড়ার পরে বলবে আমি দেখি কেউ আমাকে বাঁচায় কিনা, কিয়ামতের মাঠে দৌড়বেন, দৌড়াতেই থাকবেন, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে স্ত্রী তোমার জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু তোমার জন্য ব্যয় করেছি, লক্ষ লক্ষ টাকার শাড়ি কিনে দিয়েছি, গয়না কিনে দিয়েছি, যা চাইছো তা করে দিয়েছি। আজকের এই কঠিন ময়দানে, ভয়াল ময়দানে আমি বড় মুসিবতে আছি, একটা আমল যদি আমারে দাও তাহলে জান্নাতে যেতে পারবো। কয়টা আমল? একটা আমল দাও, এই একটা আমল দিয়ে আমি আল্লাহর কোর্ট থেকে ফার পেয়ে যাব। স্ত্রী সাথে সাথে বলবে তুমি মিয়া বাড়ি কই তোমার? এভাবে স্বার্থপর মতো বলবে, কই মিয়া তোর বাড়ি? আমার জীবনে বিয়েই তো হয় নাই। কোথা থেকে জামাই? বিয়ে না জামাইটা, বিয়ে তো হয় নাই, তাহলে জামাই কোথা থেকে আসবে? আমার দুনিয়াতে কোন স্বামী ছিল না, পরিচয় দেবে না, লুকায় ফেলবে, নিজে সরে যাবে। ছেলে যখন ছেলের কাছে যাবে, ছেলে আমার তোমার জন্য কত রাত নষ্ট করেছি, ঘুমাই নাই, তোমার জন্য কত কিছু করেছি, ও আমার প্রিয় সন্তান, তোমার জন্য দেশ ছেড়ে বিদেশ গিয়েছি, তোমার জন্য নিজের আরামায়েশ গুলো ধ্বংস করে তোমাকে লালন পালন করে প্রতিষ্ঠিত করেছিলাম। তুমি ডিসি হয়েছিলে, তুমি এসপি হয়েছিলে, পুরো আরামের জীবন তুমি কাটিয়েছিলে। আজকের এই বয়াল ময়দানে তোমার বাবা মুসিবতে পড়েছে, আমি তোমার বাবা বলছি আজকের এই বয়াল ময়দানে আমার সাহায্য করো, একটু আমল দিয়ে আমার এখান থেকে ছাড়াই আনো। বাবা বলবে ও ব্যক্তি তোমার বাড়ি কই, তোমার পরিচয় কি? বলবে না না দুনিয়াতে আমার বাবাই ছিল না, অস্বীকার করবে। এজন্য আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শত্রু। যে সন্তান তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যে সন্তান তার মাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যে সন্তান তার বাবাকে আল্লাহ থেকে ফিরিয়ে দেয়, সুদ ঘুষের মধ্যে লিপ্ত করে দেয়, ওই সন্তান বাবার জন্য শত্রু। ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। যারা বিয়ে করো নাই, বিয়ের আগেও দোয়া করা যাবে, বিয়ে যারা করেছেন তারাও দোয়া করবেন, আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও, আমার যে সন্তান দিবা মেয়ে হোক ছেলে হোক, যেন নেককার সন্তান হয়। আসুন এবার আপনি নেক সন্তান করতে চান, আমরা চাই কিনা? নেক সন্তান ছাড়া কিয়ামতের মাঠে ছাড় পাওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। তাহলে আমাদের প্রত্যেকটি সন্তান হবে নেককার। কি হতে হবে? নেক সন্তান হতে হবে। এখন নেক সন্তান আপনি বানাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট ইসলাম সেই পদ্ধতি, সেই মেথড আমাদেরকে ইসলাম দিচ্ছে। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? মা বোনরা যারা আছেন আপনাদের কান খাড়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের নিয়ে কথা। এট ফার্স্ট ইসলাম বলছে একজন পুরুষকে আপনি নেক সন্তানের বাবা হতে চান, তাহলে আপনি এট ফার্স্ট যাকে বিয়ে করবেন একজন ভালো মা, ভালো একজন নারী বিয়ে করবেন। কারণ একজন ভালো নারী একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে। একজন সমাজ বিজ্ঞানী বললেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। তোমরা আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ বলি। এজন্য মায়ের ভূমিকা অনেক বেশি। আজকে সমাজে যতগুলো ছেলে বেয়াদব হয়,
সবার জন্য প্রথমে যিনি দায়ী তিনি হলেন মা। ঠিক না? আজকে সব মাদেরকে বলে দেবো আর মিছিল দিয়ে আমার বিরুদ্ধে গিয়ে যায়। আজকে জর্দাওয়ালা পানওয়ালা যারা আছেন, জর্দা খান আর স্টার জলসার দিকে সময় কাটান, একটু সাবধান হওয়া লাগবে। রাত্রে 12টার সময় ঘুমান। স্টার জলসা এখন কি জানে আরো কি আছে, কটিমা মরে যায়, এরপরে কি মরে না, সে উঠে না, সে কেন উঠে পড়ে না, এরকম নাটক আছে কিনা? যে নাটকের শিরোনাম দেখলে শিয়াল পর্যন্ত বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। এই নাটকগুলো দেখে আমাদের মা বোনরা রাত কাটায় দেয়, আছে না? ঘুম থেকে উঠে কয়টায়? সকাল 12টায় 11টায়, ঘুমায় রাত্রে 1টায়। এই যদি হয় মাঝের অবস্থা, ওনার ছেলে তো কি হবে, যা হওয়ার তাই হয়। ঠিক না? যদি বেড়া দেওয়া না থাকে, ছাগল যেভাবে সব খেয়ে ফেলে, সন্তানের অবস্থা এমনই হয়ে যায়। এজন্য আমার মা বোনরা মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ভূমিকা। একজন নারী সমাজ পাল্টাতে পারে। একজন নারীর ঘরে যদি একজন ওমর জন্ম নেয়, তাহলে গোটা পৃথিবী ওমর পাল্টাতে পারে। পারে কি পারে না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। প্রতিটা ঘরে ঘরে উমর জন্ম দিতে পারেনি মা। এজন্য ইসলাম বলছে, একজন নেককার সন্তান যদি তুমি চাও, প্রথমে তোমাকে একজন ভালো মা সন্তানের জন্য আনতে হবে। আমার ভাইরা লাগাইছেন আম গাছ, আর আম গাছের তলে বইয়া জিকির করে কাঁঠাল পর কাঁঠাল, কাঁঠাল পড়বে নাকি? পড়বে নাকি? আম গাছ তলে কি কাঁঠাল পাওয়া যায় নাকি? লাগাইছে বড়ি গাছ, আঙ্গুর খামো। বড়ি গাছ থেকে কি আঙ্গুর পাওয়া যায়? কথা বলেন না। বড়ই গাছ থেকে বড়ই পাওয়া যায়, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পাওয়া যাবে, কাঁঠাল গাছ থেকে আম পাওয়া যাবে না, আম গাছ থেকে কাঁঠাল পাওয়া যাবে না। এজন্য যদি আপনি নেককার সন্তান চান, তাহলে আপনি প্রথমে একজন নেককার নারী বিবাহ করা লাগবে। ঠিক কিনা? আসুন, এই নেককার মার পরিচয় কোরআন কি বলছে? কারা নেককার মা? আজকে এখানে যারা বসা আছেন, এবার নিজেদেরকে স্কেল দিয়ে মাপবেন, কেনা কেনা নেককার আছেন আর কেনা কেনা নেককারের বাইরে আছেন। শুধাই দিতে এক ফাঁস জর্দা ছাড়া লাগবে। জর্দা জর্দা একজন মমিনকে ধ্বংস করে দেয়, দুর্বল বানায় দেয়। বাপরে বাপ, ডিব্বার ডিব্বার জর্দা ছেড়ে চলে না। জর্দা ছাড়া বুঝেই না। স্বামী তোমার তালাক দিল, কিন্তু বাবা জর্দা ছাড়ো না। তোমারও তালাক দিয়ে দিব, কিন্তু মধুপুরি জর্দার মধু তো তুমি বুঝো না, এতে ছাড়া যাবে না। কিন্তু অনেক মমিন মহিলা জর্দা খেয়ে খেয়ে নিজের জীবন, উলামায়ে কেরামরা ঐক্যমত হয়েছেন, যারা জর্দা খান, এই জর্দা যদি আপনার ক্যান্সার হয় আর আপনি যদি মরেন, ফাঁসি লেগে মরে, বিষ খেয়ে মরলে যে গুনাহ আপনার আমলনামায় হবে, সেই গুনাহ জর্দা খাইয়া ক্যান্সার হয়ে মরলে হবে, আত্মহত্যার গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। আসুন এবার জেনে নিই কারা এখানে আমরা নেককারের কাতারে আছি। যারা নেককারের কাতারে আছি, তারা কি বসে থাকবে না? যারা না, এরা চলে যাবে নাকি? না, চলে যাওয়া যাবে না, তবে শপথ দিতে হবে আমরা যেন ওই কাতারে দাঁড়াতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলে আমিন। চিল্লা বলে আমিন। আল্লাহ বলেন, الصالحات قانتات حافظة للغيب بما حفظ الله। নেককার মার পরিচয় 1 নাম্বার। নেককার মা আদর্শ মা, ওই মা যার সৎ আমল করে। 2 নাম্বার, নেককার মা ওই মাকে বলা হয় যেই মা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। 3 নাম্বার, নেককার মা ওই মা যে তার লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? আমার প্রিয় ভাইরা, এটা হলো নেককার মায়ের পরিচয়। একজন নেককার মা, নেক মা তার সন্তানের কাছে 3টা পরিচয়। একজন নেককার মহিলা, তিনি সৎ আমল করবে, স্টার জলসা দেখে সময় নষ্ট করবে না। মা যদি স্টার জলসা দেখে, মেয়েও কি দেখবে? এর চাইতে বড়রা দেখবে। মা যদি নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়বে। মা যদি
দিন মানে পর্দা মানে মেয়েও পর্দা মানবে, মা যেমন তার গোটাও তেমন, ঠিক না? মা যদি হয় টেডি, মেয়েও হবে টেডি। টেডি বুঝেনি গ্রাম্য ভাষা। মা যদি হয় উস্কু কুস্কু, মেয়েও হবে উস্কু কুস্কু। মা যদি হয় ভদ্র, মেয়ে হবে ভদ্র। এজন্য একজন মেয়েকে নেক বাড়াতে, একজন ছেলেকে নেক বাড়াতে মা আগে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? শুধু কি মা, বাবা, বাবাকেও ভালো হওয়া লাগবে, কারণ বাবা হলেন ঘরের হিরো। ছেলের জন্য নায়ক। বাবা যা করেন ছেলে তা করতে চায়, বাবা যেভাবে চলেন ছেলে এভাবেই চলতে চায়, বাবাকে অনুসরণ করতে চায়। এজন্য বাবা হলেন সন্তানের জন্য একজন মডেল। আজকে আমাদের দেশের মডেল দেখেন না, দেখছেন? নেইমারে দেখছেন নি? এক পুলারে পাইছি কাছে চুল কাটতেছি, হ্যাঁ গেছে চুল কাটতে, পাশে বসছে, কাটতে কাটতে চুল কাটছে মুরগি কাটে। আমি জিজ্ঞেস করলাম, এই পোলা তোর মাথায় মুরগি কাটিং কেন রে? কয়েস হুজুর এটা মুরগি কাটিং না, এটা নেইমার কাটিং। আছে না ছেলেরা এইভাবে, এই যে মুরগির লেজের মতো কাটিং, নেইমার কাটিং। আবার গান গায়, নেইমারে নেইমারে তুই অপরাধী, হ্যাঁ ঠ্যাং কিল্লা বান্ধে রাখবো, গাছের উপরে গান গায়। এই যে অবস্থা, আপনার ছেলে আপনাকে অনুসরণ করে না, নেইমারকে অনুসরণ করে। আপনার ছেলে আপনার কথা শুনে না, নেইমারের কথা কেন শুনে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, হযরত ওমরের কাছে একজন বাবা এসে বললেন, হযরত ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার সাথে প্রতিনিয়ত বেয়াদবি করে, আমার কথা শুনে না, আমি যা বলি তা মানে না। ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে ডান দিকে যায়, বসতে বললে দৌড়ায়, দৌড়াইতে বললে ঘুমায় থাকে। উল্টা হয়ে গেছে আমার ছেলে। আছে কিনা এমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই ছেলেকে হাজির করালেন কোর্টে। বাবাও দাঁড়ানো, ছেলেও দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার বাবার সাথে বেয়াদবি করো? তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? ছেলে কয়, আমিরুল মুমিনিন, শুধু কি দায়িত্ব আমার, বাবার কোনো দায়িত্ব বুঝি নাই। এমন সাহস ছেলে আছে কিনা? আছে কিনা? ওমরের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, খালি কি দায়িত্ব বা আমার, বাবার কোনো দায়িত্ব নাই? হযরত ওমর বললেন, হ্যাঁ আছে। তাহলে কি এটা? এক নম্বর হলো, প্রথম বাবার দায়িত্ব হলো যিনি তোমাকে একজন ভালো মা উপহার দেবেন। কি উপহার দেবেন? ভালো মা। দুই নম্বর দায়িত্ব হলো বাবা তোমার ভালো একটা নাম রাখবেন। তিন নম্বর দায়িত্ব হলো বাবা তোমাকে, মা এবং বাবা তোমাকে কোরআন শিক্ষা দেবে। কয়টা দায়িত্ব? আবার বোনরা শুনছেন তো? আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্ব খালি তরকারি ঝুলে ঝুল বাড়ানো আর লবণ টেস্ট করা না। আপনার দায়িত্ব খালি চুলার ভিতরে লাঠি দিবেন আর ইয়ে করবেন, এটাই আপনার ব্যাগ মাছ চুরি শুধু আপনার দায়িত্ব না। আপনি কিন্তু সমাজের মূল জায়গা। আপনার থেকে আল্লাহর ওলিরা জন্ম নিয়েছেন। এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে নবীরা এসেছেন। আপনি অনেক দামি। আপনার দায়িত্ব, মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বর ছেলে বলল, ইয়া আমিরুল মুমিনিন, যদি এটা হয়ে থাকে, এক নম্বর আমার জন্য আমার বাবা একজন ভালো মা নির্বাচন করবেন। তাহলে শোনেন, আমার যিনি মা রাস্তা দিয়ে যখন হাঁটে মাথার কাপড় কোথায় আছে সে জানে না। আছে না? পুরুষ 20 জন যায়, বেটি দেখায়, পুরুষে দেখায় জায়গা আছে কিনা নাই? যেরকম আছে কিনা? কথাগুলো একটু বেশি লাগতেছে মনে হয়। আছে না? বাবা রে বাবা, কিছু কওয়া যায় না। যদি বেশি কিছু কওয়া যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লেডিস, এরপরে আমাদের বিরোধী দলের নেত্রীও লেডিস, এরপরে আমাদের যিনি সংসদের স্পিকার উনিও মহিলা। বেশি টালটি বাল্টি করবা, জেলখানায় যাওয়া লাগবে। আছে কিনা?
এমন স্টাইলে চলে, মাথায় কাপড় নাই, পর্দা কিছুই নাই, বরং উদ্ধত আচরণ। ছেলে বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমার এমন একজন মা যিনি ইসলামও বুঝে না, ফিসিদুল এটাও বুঝে না। আছে না আমাদের দেশে অনেকে নাম রাখে ট্যাবলেট, একবার বাস্তব কাহিনী। আমি জিজ্ঞেস করলাম জারুমিয়ারে, চাচা আপনার নামটা এত সুন্দর একটা নাম রাখতে পারতো, আপনার মা আপনার নাম জারুমিয়া রাখছে কেন? ভাতিজা, আমার আগে যতটা ফুলা মানে আমার আব্বা করে হয়েছে সবটি সাইজে গেছি, মরে গেছি গা, যেদিন থেকে আমার নাম জারুমিয়া আর আমি মরি না। কত বাজে কথা, যেদিন থেকে আমার নামটা জারুমিয়া রাখছে এখন আর আমি মরি না। বলে মরাম মৃত্যু দেওয়ার মালিক কে? নাম কাউকে বাঁচাইতে পারে নাকি? লঙ্গি মিয়ার দিকে রাখছে, আপনার নাম লঙ্গি মিয়া কে? আমার বাড়ির পূর্বের বাড়ি লঙ্গি মিয়া। ওই বেটা আমার বাবা ঘেরদারি রাখছে, আমি জানি না, তবে লঙ্গি মিয়া আমার নাম। আরেকটা নাম হুরুন আলী, জারু হুরুন, এরকম নাম রাখে। দেখে এই যে নাম, আপনার এক গদা সম্পদের চাইতে একটা সুন্দর নাম সন্তানের চাইতে বড় দামি। আপনি সন্তানকে এক গদা সম্পদ দিয়ে গেলেন, নাম একটা ছুঁয়ে গেলেন লঙ্গি মিয়া, এর সমাজের লঙ্গি পর্যন্ত ইজ্জত থাকলো? ইজ্জত নাই লঙ্গি মিয়া। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য ওই ছেলেগুলো ইয়া আমিরুল মুমিনিন, আমার মা আমার নাম রেখেছে খুলফাসা, এর অর্থ হলো চামচিকা। আমার নাম রাখছে বিশ্রী। 3 নম্বর, আমাকে কোরআন শরীফের একটা অক্ষর শিক্ষা দেয় না। 3টা দায়িত্ব। 1 নম্বর বাবার দায়িত্ব, যারা বিয়ে করবেন আপনি যৌতুক নিয়া বিয়ে করে যারা তারে ঘরে আনবেন না, খাল কাটটা কবিরালা যাবে না। বাংলাদেশের পুরুষরা যদি এই নীতি অবলম্বন করত যে আমি একজন ভালো মহিলা ছাড়া বিয়ে করুন না, তাহলে তসলিমা নাসরিন যারা আছে এরা এমনি সুযোগ দিবে, ঠিক না? এরা এমনি কি সুযোগ দিতে এরা বুঝতো। দেখেন আমাদের দেশে যে এলাকাতে নামাজি বেশি, এই এলাকার মেম্বার সাহেব দেখবেন মাথা টুপি লাগে, কারণ টুপি না লাগালে ভোট খাইতে হবে। যে এলাকায় আল্লাহ বেশি, এ দেখেন ওই এলাকার চেয়ারম্যান সাহেব দেখেন বেশি বেশি মসজিদে যায়, বেশি বেশি ঈদগাতে যায়, গিয়া টুপি লাগাই একবারে আলকিলা লাগাইয়া সবার হাত তোলা দেয়। কারণটা কি? সে জানে আমি যদি আমার সুরত জনগণের সাথে না মিলাই ভোট পাইবো না, ভোট না পাইলে আমি ছেড়ব না। আর যে এলাকায় হিন্দু ভাইয়েরা বেশি, ওই এলাকার মুসলমান ছেলে নিল হিন্দুর ভাইদের মন্দিরে গিয়ে ওম শান্তি এর হাত মিলাইয়া এভাবে দেখায়, আছে কিনা? এরকম যদি আমাদের দেশের পুরুষরা সব ঐক্যবদ্ধ যে তসলিমা নাসরিনদেরকে বিয়ে করা যাবে না, তাহলে আমার মনে হয় একটা পরিবেশ আসতো, এটা দরকার। এজন্য যারা আছেন বোনরা আমার, একজন ভালো মা তার স্বামী বা তার বাবা তার সন্তানকে উপহার দিবেন, তাহলে আমরা সবাই ভালো হতে চাই। 2 নম্বর, সন্তানের যখন নাম রাখা হবে, নামগুলো রাখতে হবে আল্লাহর নবী সাহাবীদের সাথে মিলায়া, প্রিয় ব্যক্তিদের নামের সাথে অর্থপূর্ণ নাম, সুন্দর নাম রাখতে হবে। আবার যে নাম কোরআনে আছে এই নাম রাখলেই হবে নাকি? হ্যাঁ, আবু জাহিল তো কোরআনে আছে, নাম রাখছে আবু জাহিল, তাই তুই এটা রাখছ কি? কোরআনের নাম আছে, কোরআনের নাম অর্থপূর্ণ রাখতে হবে। নাম কোরআনের শব্দ থাকলেই যে ভালো অর্থ হবে তা নাকি? কোরআনে আছে জাহান্নাম, কোরআন নাম আছে জাহান্নাম, মেন নাম আছে জাহান্নামা খাতুন, ওইগুলি অর্থ তো উল্টো। অর্থপূর্ণ নাম, যে নামের অর্থ আছে খুনফাসা, চামচিকা, ও আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা আমার নাম রাখছে উল্টা পাল্টা, আর আমাকে কোরআনের একটা অক্ষর শিক্ষা দেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, প্রথম দায়িত্ব হলো একজন ভালো মা দরকার সন্তানকে ভালো বানাবার জন্য। 2 নম্বর, সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। 3 নম্বরে সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। লুকমান হাকিম, হযরত লুকমান হাকিম এমন একজন ব্যক্তির নাম, কেউ বললেন লুকমান হাকিম একজন নেককার মানুষ ছিলেন, কেউ বললেন না উনি একজন নবী ছিলেন, কিন্তু সবার ঐক্যমত, বেশি অংশ মত হলো তিনি একজন নেককার বান্দা ছিলেন, আবদান সালিহান। লুকমান হাকিম কোন নবী না,
লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা লুকমান। বলে আল্লাহু আকবার। লুকমান হাকিম দেখতে সুন্দর, কোন মানুষটা কালো, নাকটা বলডিস মার্কা, বুঝছেন? নাকটা এই মোড়া একটা নাক, আঙ্গুলগুলো মোড়া মোড়া, এবার গেদ্দা গেদ্দা আঙ্গুল, পাঁচ সেপটা কিন্তু এমন সেপটা যেটার ফায়ার সাইজে জুতাই নেই, এরকম বিশ্রী একটা মানুষ। অথচ আল্লাহ এই লুকমান হাকিমের নামে সূরা নাযিল করলেন। কেন করলেন? আসল সামনের দিকে একজন মা একজন বাবা হলে লুকমান হাকিমকে অনুসরণ করলেই আমাদের সমাজ পরিবর্তন হবে। লুকমান হাকিম যে দায়িত্বটি সন্তানের প্রতি পালন করেছিলেন বাবা হিসাবে, এটা মা হিসাবে আপনারা পালন করতে হবে। এক নম্বরে লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিলেন আল্লাহর সাথে। কার সাথে? আর যদি বলেন পরিচয় করাবো কার সাথে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে নাকি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। লা মাসীলা লাহু ওয়ালা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এজন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলি আল্লাহু আকবার। লুকমান হাকিম আল্লাহ বলছেন বলো আল্লাহ এক। কি বলছেন? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি হলেন সামাদ, মুখাপেক্ষী, আল্লাহর সমকক্ষ কেউ হবে না। লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বললেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক করবে না। কার সাথে? এজন্য মা হিসাবে বাবা হিসাবে আপনি প্রথম আপনার সন্তানকে পরিচয় করে দিবেন কার সাথে? আর জোরে বলেন, আর জোরে। আল্লাহর সাথে। লুকমান হাকিম পরিচয় করে দিয়া বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে বললেন শরীক যদি তুমি করো তার পরিণাম কি হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অন্যায়। দুই নম্বর বললেন, দুই নম্বরে এবার গুনার সাথে পরিচয় করায় দিলেন। যারা যারা কথা বলতেছেন, ব্যাপারটা কি? যারা কথা বলতেছেন তারা কি বিরোধী না কেউ আছে? প্রিয় বোনগণ, বলেন ডিয়ার বোনরা, আপনারা লিস্ট করেন, যারা কথা বলে লিস্ট করে আমার কাছে দেন, নামগুলো মাইকে বলি, মাইকে বলি, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দেন। বলেন ডিয়ার বোনরা যারা আছেন আপনারা লিস্ট করে আমার দেন। আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আমি আপনাদের খাদেম ছিলাম, এই মাদ্রাসার দায়িত্বে ছিলাম। এতে এখন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আছে। আপনারা যদি আমার এইভাবে ডিস্টার্ব করেন, ভলান্টিয়াররা আপনারা দেখেন কোন কোন কথা বলেন, ওনার নামে আমরা এখান থেকে দোয়া করে দেব, অতটুকু পারবো ইনশাআল্লাহ। এবার আপনি আপনার সন্তানকে, দ্বিতীয় দায়িত্ব আপনার সন্তানকে গুনাহের সাথে পরিচয় করে দিবেন। কোন কাজটা করলে গুনাহ, কোনটা বললে মিথ্যা বললে গুনাহ, পরিচয় করে দেওয়া লাগবে। লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিচ্ছেন গুনাহের সাথে। উনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এ আমার প্রিয় সন্তান, ও আমার কলিজার টুকরা, যদি তোমার গুনাহ জমিন সাত জমিনে শিলা গর্ভে হয়,
তোমার গোনা যদি আকাশের উপরেও থাকে, আসমানে থাকে, কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তোমার গোনাগুলোকে একসাথে করে উঠাবে। সাত জমিন নিচে যদি বান্দা কোনো গুনাহ করে আল্লাহ দেখে কি দেখে না? সাত পরশের ভিতরে গুনাহ করলে আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলো না, আল্লাহ দেখেননি? আল্লাহ শুধু দেখেন না, শোনেনও কিনা? শুধু শোনেন না, আল্লাহ এমন রব, এমন মালিকের নাম, গুটগুটে অন্ধকার রাতে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, ওই কালো পাথরের উপর দিয়ে যদি পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকাকে আল্লাহ দেখেন। শুধু পিপিলিকাকে দেখেন না, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ শোনে। তিনি হলেন সেই রব যিনি ঘুমান না, যার কোনো চন্দ্র নাই, যার কোনো কখনোই তিনি বান্দাকে ওনার দৃষ্টির গোচরে রাখার সুযোগই উনি করে দেন নাই। প্রতিটা মুহূর্তে বান্দার সব কিছু উনি জানেন, ঠিক না? এজন্য লোকমান হাকিম সন্তানকে সতর্ক করা দিয়া বলেন, প্রিয় পুত্র, গুনাহ করা যাবে না, গুনাহ করলে এই গুনাহ আল্লাহর কোর্টে হাজির করা হবে। এতএব আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন কেমন করে তরকারি বিক্রি করা যায়, কেমন করে ধোঁকা দেওয়া যায়। বাজারে সাথে করে লইয়া যায়, আলু 1 কেজিতে 25 গ্রাম ঠকানোর ব্যবস্থা বাবাই শিখায় দেয়। আছে কিনা এমন বাবা? আছে। সন্তানকে সাথে করে নিয়ে যায় গানের আসরে, সন্তানকে সাথে করে নিয়ে যায় মেলার আড্ডায়, সন্তানকে সাথে করে নিয়ে যায়। এমনও দেখা যায় মমতাজের গান চলছে, বাবায়ও নাচে, ফুলায়ও নাচে, নাচতে নাচতে এক জায়গায় হয়েছে। এবার তুই কেন কি? বাবার ছেলে কয়, বাবা তুমি কেন কি? আমার একে কইয়া দিব, তুই তোর নাচ নাচ, তুই মাথা দিয়া, আমার নাচ আমি পশ্চিম দিকে নাচি। আছে কিনা এরকম? আছে। বাবা তার ছেলেকে নিয়ে গুনাহের আড্ডায় যায়, অথচ মা বাবার দায়িত্ব হলো সন্তানকে গুনাহ থেকে দূরে রাখার প্রশিক্ষণ দেবে। এটা দেয় না। এজন্য আজকে আমাদের সন্তান বেশি বেশি বেয়াদব হচ্ছে, ঠিক না? রাস্তায় রাস্তায় মেয়েরা পড়তে যেতে পারে না, ওদেরকে টিচিং করা হয়, ডিস্টার্ব করে। অনেক ভালো ভালো পরিবারের ছেলেরা এখন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক নামী পরিবার, দামি পরিবারের ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আমি এক বড় এক মেয়রের ছেলেকে এভাবে ঝাপটা দিয়ে ধইরা অফিসে নিছি, শুধু ইয়াবা খাওয়ার কারণে। প্রতিষ্ঠানের ভিতরে সেই ইয়াবা খায়, অথচ মেয়রের ছেলে, সাবেক মেয়র, কত ভালো ফ্যামিলির ছেলে, সেই ইয়াবা খায়। কারণটা কি? খবর নিয়ে দেখলাম তার গুড়ায় দোষ, কোথায় দোষ? গুনায় দোষ। ছেলেকে একদিনের জন্য বলে নাই যে তুই নামাজ পড়, তুই দিনের পথে চল, এটা করলে গুনাহ, ওটা করিস না, এটা করা যাবে না, সেটা বলে না। বাবাও বলে না, মাও বলে না। এবার কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল যখন হয়ে যায়, এবার হুজুরদের কাছে আসে, হুজুর একটু তাবিজ দেন, পানি পড়া দেন, আমার ছেলেকে লাইনে আনেন। এখন হুজুরে এই পানি পড়ায় কাম হইব? হেজে পানি পড়া দেয় হুজুরে, এর চেয়ে পুরার উল্টা অ্যাকশন জানে, এটা পাকনা টনটনা হয়ে গেছে। এজন্য ধরতে হবে শুরু থেকে, শিশুবেলা থেকে আপনি আপনার সন্তানকে ধরতে হবে, আপনার সন্তানকে কন্ট্রোল করা লাগবে, তাকে শিখাতে হবে কোন কাজটি করলে গুনাহ আর কোন কাজটি করলে তার জন্য সওয়াব হবে। 3 নম্বরে এর আগে মাইক্রো ফেরবাস করুন, সভাপতি সাথী কম দেখি আপনারা এবার কথা বলেন, দেখি রাজনগরের বন্ধা কথা বলতে পারেন, দেখি বলেন, এরপরে বাজ হবে। এজন্য আমার এক বন্ধু বলছিল, 2 জন মহিলা এক জায়গায় হইলে এটা ওই খাইকা বাজার হয়, 3 জন এক জায়গায় হইলে রাজনগর বাজার, 4 জন হলে এটা মৌলিক বাজার। কোন বাজার? এই পরিচয় কি আজকে দেওয়া যাবে নাকি? প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে আজকে চাই সম্পূর্ণ ধারণা উল্টো চাই। আপনারা এখানে একেবারে নীরব একটা ভূমিকা দেখান যে আপনারা আসলে পারেন। আজকের বাদ আপনাদেরকে নিয়ে নীরব হওয়া, আর কোনো আপনাদের নীরবতা চাই আজকে, দেখি পারেন কিনা। আমি ওয়াজ বন্ধ করলো, আপনাদের ওয়াজ কতক্ষণ চলে দেখি। যাই হোক, অনেকটা কমছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, জি কমবে ইনশাআল্লাহ।
এবার আছেন আপনি আপনার সন্তানকে কি শিখাবেন? 3 নম্বরে লুকমান হাকিম কি শিখালেন তার ছেলেকে? আপনি মা হিসাবে আপনার ছেলেকে তা শিখাবেন। কি শিখাবেন? লুকমান হাকিম তার ছেলেকে যা শিখালেন তা কি শিখালেন? আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া বুনিয়া আকিমিস সালাহ, ও আমার প্রিয় সন্তান, ও আমার কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করো। আমার প্রিয় বোনেরা, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা। সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তুমি তাকে নামাজের জন্য আদেশ করো। এখানে বোনরা যারা আছেন, আমাদের যারা আছেন, বলেন কারা কারা নিজের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করেছেন? যদি করে না থাকে, আজকে বাসায় গিয়ে আপনার 7 বছরের সন্তানকে নামাজের জন্য আদেশ করা লাগবে। এতে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেবেন। এটা আপনার দায়িত্ব। সাথে নিয়ে নামাজ পড়বেন। বাবা তার ছেলেকে সাথে নিয়ে মসজিদে যাবেন। মহিলা নারী তার মেয়েকে নিয়ে ঘরের মুসল্লায় দাঁড়ায় যাবেন, নামাজ পড়বেন, মেয়েকে নামাজ শিক্ষা দেবেন। নামাজ পড়লে মেয়েকে পুরস্কার দেবেন, ছেলেকে পুরস্কার দেবেন। ভালো ভালো রান্না করে খাওয়াবেন, বিরিয়ানি করে খাওয়াবেন। আর বলবেন, তুমি যদি নামাজ পড়ো, তোমার জন্য ভালো ভালো উপহার আমি দেব। 7 বছর পর্যন্ত, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানদেরকে মারধর করা যাবে না, মারা যাবে না। আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ একবারে যোদ্ধা। ছেলে যদি একটু উল্টা করে, বাবা রে, এত পিঠা কেউ গরু হয়ে দেয়, ছাগলও কেউ দেয় না। এই যে পিঠা, বাপরে বাপ, ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। আপনার 7 বছরের ছেলে দুষ্টুমি করবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার ছেলের বয়স, মেয়ের বয়স 10 হওয়ার আগ পর্যন্ত দুষ্টুমি করলে তাকে আপনি কৌশলে তাকে লাইনে আনতে হবে। লোভনীয় জিনিস দিয়ে, তার সাথে হিকমত করে, তার সাথে সুন্দর ব্যবহার দিয়ে তাকে রাস্তায় আনতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। তাহলে আজকে আপনার প্রথম বাসায় গিয়ে যে কাজটি করবেন, সন্তানকে নামাজের জন্য বলবেন। এরপরে নবীজি বলছেন, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তার শেষ। এবার তার বয়স 10 ইয়ার্স, 10 বছর। এবার ইসলাম বলছে, এবার আর ভালোবাসা চলবে না, এবার আর মহব্বত চলবে না। ছেলে যদি নামাজ না পড়ে, এবার লাঠি হাতে নেন, লাঠি নয় একবারে পিটাইয়া আপনার নামাজ পড়তে দেব। নামাজ যদি তুমি না পড়ো, তোমার জন্য পিঠা। ইসলাম বলছে, আল্লাহ রাসূল বলছেন, রাসূল কি বলছেন? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। সন্তানের বয়স যখন 10 বছরে পৌঁছে যাবে, বয়সটা যখন তার 10 হয়ে যাবে, নামাজ যদি না পড়ে, এবার তার পিঠাও। তবে কেমন পিঠা? পিঠাইতে পিঠাতে হাড্ডি ভাঙা যাবে না, হাড় গুড় ভাঙা যাবে না, মৃদু আঘাত করতে হবে। আমার প্রিয় বোনরা, যদি কোনো মা নিজের সন্তানকে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দেয়, আর 10 বছরে গিয়ে নামাজের জন্য তাগিদ করে পিটায়, আমরা বিশ্বাস করি আপনার এই সন্তান কোনোদিন নষ্ট হবে না। এই সন্তান আপনার জন্য কল্যাণকর হবে। ওই সন্তান কোনোদিন আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই সন্তানে আপনার জন্য আল্লাহ যে বলতেন, আপনার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে। আর যদি আপনি নামাজের জন্য তাকে বলেন না, তাকে যদি আপনি নামাজের কথা বলেন না, ইসলামের কথা বলেন না, তাকে রোজার কথা বলেন না, তাহলে ওই সন্তান আপনার জন্য, আল্লাহ বলছেন আদুওয়াল লাকুম, ওই সন্তান আপনার শত্রু হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জাহান্নামে পাঠাবে, সন্তান বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাবা কই, আমার মা কই গেল? যে মা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, যে মা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই। এজন্য
শুধু সন্তানের অভিযোগ করলে হবে না, সন্তানের বিরুদ্ধে শুধু অভিযোগ করলেই চলবে না। হযরতে ওমর ফারুক বললেন, বাবা কি, ও বাবা এদিকে আসো, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছো, কিন্তু তোমার যে দায়িত্বগুলো ছিল তুমি তো একটা দায়িত্ব পালন করো নাই, এজন্য তোমার ছেলেদের বেয়াদব হয়েছে, এজন্য তুমি পিতা দায়ী, তুমি বাবা দায়ী। শুধুমাত্র সন্তানের দোষ, হুজুর আমার ছেলে বেয়াদব, হুজুর আমার ছেলে কথা শুনে না, হুজুর আমার ছেলে কি ডানা মেলে বামে যায়, এর কারণটা কি? কারণটা হলো আপনি তাকে বেয়াদবি শিক্ষা দিয়েছেন, এজন্য আপনি দায়ী, আপনি মা দায়ী, আপনি দায়ী। আপনি শৃঙ্খলা জানেন না, আপনি তাফসীর মাহফিলে আসলে হুজুর আপনাকে 10 বার বসতে বলে, আওয়াজ বন্ধ করতে বলে, তাহলে আপনার ছেলে কিভাবে শৃঙ্খলা শিখবে? এটা আপনি তো এখানে যারা বসে আছেন, একদিন এই এলাকার কেউ আছেন, আজ মা বৃদ্ধ হয়ে গেছেন, মা হয়েছেন, আগামী দিনে আপনি মা হবেন, আপনার গর্ভে থেকে পৃথিবীতে সন্তান আসবে, সেই তো সমাজ চালাবে। এজন্য আগে আপনাকে সোজা হতে হবে, মাকে আগে নিজেকে পিউরিফাই করে একজন খাঁটি মাতে পরিণত হতে হবে। আমার প্রিয় বোনরা, এজন্য আপনার দায়িত্ব হলো ঘরে শুধু রান্না করা আপনার দায়িত্ব না, টাইম মতো টিভি দেখে আপনার কাজ না, টাইম করে যতটা পান খাওয়া চিবানো আপনার দায়িত্ব না, বিকেল বেলা হলে এক জায়গায় বসে আড্ডা দিয়ে সারা এলাকার মহিলাদের গীবত করে বেড়ানো আপনার দায়িত্ব না। আপনার এই দায়িত্বগুলো পালন করেন না বলেই তো আপনারা গুনাহের কাজগুলো করেন। এজন্য একজন লেখক বলেছেন, এমটি মাইন্ড ইজ ডাবল ওয়ার্কশপ, শূন্য মন শয়তানের কারখানা। আপনার দায়িত্ব আপনি জানেন না, আপনি মা হিসাবে আপনার দায়িত্বটাকে আপনি বুঝেনই না, তাহলে আপনি কি করবেন? প্রতিদিন বিকেল হলে 3-4 জন মহিলা বৈশা আড্ডা দেওয়া ছাড়া কিছুই জানেন না। এজন্য আপনার দায়িত্ব আপনি যখন পালন করছেন না, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কান্দাকাটা কোনো লাভ নাই। এক ফাঁস আপনাকে দায়িত্ব পালন করতে হবে, সন্তানকে নামাজের সময় নামাজ পড়াতে হবে। সন্তানের বয়স 10 হলে ওই সময় লাঠি দিয়া ঝাড়ু দিয়ে পিটায় নামাজ পড়াতে হবে। এজন্য সম্মানিত বন্ধুগণ, শুধু তাই না, আরেকটা বড় রোগ আমাদের সমাজে, ছেলের বয়স 10 হয়েছে, মেয়ের বয়স 10 হয়ে গেছে, ছেলে আর মেয়ে এক বিছানায় ঘুমায়। আছে কি না? আছে, এমনও আছে আপন চাচাতো ভাই আর আপন চাচাতো বোনরাও এক রুমে এরা ফ্যামিলিতে থাকে, ডোম নাই, আছে না? আছে, আপন চাচাতো ভাই বোনরা এক পরিবারে ঘুমায়। কিন্তু ইসলাম বলছে কি, বয়স যখন আপনার ছেলের 10, আপনার মেয়ের 10, বিছনা এবার আলাদা আলাদা ঘর করে দেন। পাকা বানাইতে হবে তার দরকার নাই, 3 সেট বানিয়ে দেন, যদি পারেন পাকা করে বানিয়ে দেন। এই যে আমাদের আব্দুল সাহেবের বিশাল বাড়ি, এক একজনের জন্য এক একটা ঘর আল্লাহ তৌফিক দিয়েছে, এক একটা বানাইছে, কিন্তু সবার কি তৌফিক আছে নাকি? না। তাই বলে কি আপনি ওনাদের দিকে তাকিয়ে থাকবেন? না না, আপনার যে অ্যাবিলিটি আছে, আপনার যে ক্ষমতা আছে, আপনি প্রয়োজনে সনের ঘর আপনার সন্তানের জন্য আলাদা করে দেন। ইসলাম বলছে দেওয়াই লাগবে। বলে হুজুর সমস্যা কি? ভাই আর বলি তো, তাহলে এক কাজ করেন, হুজুর সমস্যা কি? নেগেটিভ আর পজিটিভ এবার লাগাই দিয়ে ঘরে লাগাই দেন, ঘরও জ্বলবে বাড়িও জ্বলবে, এমন হতে পারে আস্তে রাতও জ্বলতে পারে কিনা? এজন্য নেগেটিভ এবং পজিটিভ যেমন আপনি মানতে বাধ্য। ইসলাম বলছে আপনার সন্তানের বয়স 10 হয়ে গিয়েছে, আপনি বিছনা আলাদা করে দেবেন, মেয়ের বয়স 10, বিছনা আলাদা করে দেন, ঘর আলাদা করে দেন। তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি আছে, আছে না? একজন মেয়ে তার পার্সোনালিটি আছে, একজন ছেলে আর মেয়ে সমান না, প্রাকৃতিকত কারণে সমান না। আপনি বিছনা আলাদা করবেন। এখানে যারা বন্যা এসেছেন, আপনারা বলবেন অনেকে, হুজুর মেয়ের বিছনা কেমনে আলাদা করবো? আমার আর দেওয়ারের বিছনা আলাদা না, বিছানা আলাদা শুধু করা লাগবে না, বড় আলাদা করা লাগবে। এজন্য আলাদা করতে হবে।
সিস্টেম আলাদা করতে হবে। কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। আবার অনেক জায়গায় আছে গরম ওষুধ না দিলে, অ্যান্টিবায়োটিক না দিলে করোনা যায় না। করোনার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না? এতে মেহরবানি করে আমাদের যাদের সন্তানদের বয়স 10-20 আলাদা করে দেবে। জরুরি বিষয়, এটা জরুরি, একবার জরুরি ফরমান। 4 নম্বর, লুকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ছেলে বাবার বলতেছেন, বাবা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। কে বলছেন? লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ও আমার প্রিয় ছেলে, এই জমিনে তোমার দায়িত্ব হলো, তুমি আসছো আমার ছেলে হয়ে বেলকি দেখাবার জন্য না, তুমি ছেলে হয়ে সম্পদ গড়ার জন্য না। তোমাকে আমি জন্ম দিয়েছি ঠিক, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবা। আমাদের এক মার আছে, তো হুজুর ছেলেরা গায়েব না, এগুলো যাইস না, দিন কায়েমের কথা বেশি কইছিস না, গেলে মুসিবত আছে, পুলিশ ধরে নিব, যে ঢুকে মারব, পিটাইব, বাবার জীবনের দিকে যাইস না, এরকম আছে কিনা? অথচ দেখেন আমার প্রিয় নবী সময়ের নারীদের কি অবস্থা। একবার এক যুদ্ধে আল্লাহর নবী উহুদের যুদ্ধে জানতাম মুবারক শহীদ করলেন। ওই যুদ্ধে একজন নারীর স্বামী অংশগ্রহণ করেছে, 2টা ছেলে সে অংশগ্রহণ করেছে। যুদ্ধে অংশগ্রহণ করার পরে স্বামী আর ছেলে অংশগ্রহণ করেছে। মদিনায় ঘোষণা হয়ে গিয়েছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন। ওই মহিলা ঘর থেকে দৌড়াচ্ছে উহুদের প্রান্তরের দিকে। রাস্তায় কিছু মানুষের সঙ্গে দেখা হলো। লোকটা জিজ্ঞেস করলো, ও মহিলা, কোথায় দৌড়ায়? দৌড়ে কোনো লাভ নাই, তোমার স্বামী জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ও আমার প্রিয় ভাইরা, আমি আমার স্বামী সম্পর্কে জানতে চাই না, আমি জানতে চাই আমার দ্বীনের নবী কেমন আছে। আমি আমার স্বামীকে আমার নবীর এই দ্বীনের জন্য কুরবান করে দিয়েছি। আর সামনে যাওয়ার পরে বলল, মহিলা, দৌড়ে লাভ নাই, তোমার যে সন্তান 2জন ছিল 2জনেই শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমি এটা জানতে চাই না আমার স্বামী আর সন্তান কে মরেছে, শুধু আমার এতটুকু বলো আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। এই ছিল আমার রাসূলের যুগের নারীদের অবস্থা। আর আজকের যুগের নারীরা বলে, বাবারে ইসলামী আন্দোলন করিস না। এই কথা বললে আপনার ছেলে নষ্ট হবে। লুকমান হাকিম বলে, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি এই কাজটা করো, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে। তোমার জন্ম দিয়েছি আমি, মালিককেরা। এই সন্তান আপনার জন্য হবে আপনার চক্ষু শীতলকারী। যদি আপনি তারা ইসলামী আন্দোলনের কর্মী বানাতে পারেন, তাকে যদি দ্বীনের কর্মী বানান, আপনার ছেলে দ্বীন কায়েমের জন্য যখন রাজপথে গিয়ে ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিবে, প্রতিটি ওয়াক্তে আপনার আমল নামায় সালাত দিবেন কে? কে দিবে? আর এই সন্তানকে আল্লাহ বলছেন, এই সন্তান তোমার চক্ষু শীতলকারী সন্তান, এই সন্তান তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। তুমি মরার পরেও এই সন্তান তোমার কবরের পারে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরা তুমি আমার মা বাবারে মাফ করে দাও। দ্বীন কায়েমের পথে যারা চলে তারা এই দোয়া করে। যদি আপনার ছেলে দ্বীন কায়েমের পথে চলে না, ওই ছেলে মদ খেয়ে কবরের পারে দাঁড়ায় লাথি দিয়ে আপনাকে গালি দিয়ে আসবে, দোয়া তো করবেই না। এজন্য কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন, এই সন্তান তোমার জন্য আদু আল্লাকুম, তোমার শত্রু। এই সন্তান কি? তোমার শত্রু। এজন্য বন্ধু আমার, আপনারা প্রত্যেকে এখানে যারা এসেছেন, আপনার মেয়েকে বলবেন তোমরা ইসলামী আন্দোলন করো, ছেলেকে বলবেন দ্বীন কায়েমের আন্দোলন করো। দ্বীন কায়েমের করে তোমাকে শহীদ হক দেখতে চাই, এই দোয়া করে দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। লুকমান হাকিম বলছেন, আরে বোন, আপনি তো সন্তানের মা হয়েছেন, অনেকে সন্তান বাচ্চাই তার নাই, বাচ্চাই তো নাই তার।
তাহলে আপনি যে সন্তান পেলেন, এই সন্তান আপনার জন্য নিয়ামত। এই সন্তানকে আপনি নিয়ামতের অনুযায়ী কাজে লাগাতে হবে। নিয়ামত অনুযায়ী কাজে না লাগালে কিয়ামত হয়ে যাবে, ওইটা ঠিক না? বোমা ফুটাইতে বসে গিয়া মাঠো এ ফুটাইছে ঘরের ভিতরে, কিয়ামত হইব কিনা? কেমন তৈব, জায়গা বুঝে ফুটাইতে, জায়গা বুঝে ফুটাইতে। বন্দুক দিছে বাপে ফুটলে কিনা, রিভলভার দিছে একবার অরিজিনালটা, এবার আব্বা একটু তোমার সই করি, মারছে একবারে বাবা জায়গাতে শেষ। দিছে উল্টাটা কিনা তোমার বইতে, এটা দ্বিতীয় ছিল যে রাবার একটা দিছে একবারে অরিজিনালটা হাতে, পুলিশ শেষ। এবার ঐশী রহমান বলল, বাবা তোমার সেই রিভলভারটা দেখি একবারে জায়গা মতো দিছে শেষ। কারণ বাবা তার এই ঐশীকে আদর করে যত্ন করে লালন করেছে, দিন কায়েমের কথা একবার বলে নাই, সুদ কায়েমের কথা, ঘুষ কায়েমের পদ্ধতি শিক্ষা দিয়েছে। আর সন্তানও গুলি করে একবারে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আমার মনটা আমার একবার সোজা কথা, দিন কায়েম করা আপনার সন্তানের দায়িত্ব, একটু বোঝাই দিবেন। এবার ৫ম নম্বরে লুকমান হাকিম ছেলেকে অভয় দিয়ে বললেন, ও আমার প্রিয় সন্তান, যখন তুমি দিন কায়েমের আন্দোলন করবে, দিনের পথে চলবে, ওই পথে চলতে গিয়া তোমার প্রতি অনেক জুলুম আসবে, রাত্রি ঘরে ঘুমাতে পারবে না, মামলা ২৬ থেকে ২৮টা হবে, তোমার বিরুদ্ধে রক্ত চক্ষু তাকায়া থাকবে, তোমাকে শান্তিতে ঘুমাতে দেবে না, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে দুনিয়া থেকে উঠে দিতে চাইবে। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, ওই দিন মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করবে, ওয়াসবির আলা মা সাবাক, আমার প্রিয় সন্তান, ওই সময় তুমি আল্লাহর উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে, কেননা ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদে আপদে ধৈর্য ধারণ করা এটাই সংকল্পের কাজ, এটাই কল্যাণের কাজ। বিপদে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। এবার আসুন আমরা আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। ধৈর্য হারা হবেন না, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো ইনশাল্লাহ। অনেক কথা কঠোর বলে ফেলছি, বন্ধা আমার রাগ করবে না, বসে একটু সময় দেন। এবার ৬ষ্ঠ নম্বরের নসিহা লুকমান হাকিম তার ছেলেকে বললেন, এবার মনোযোগ দিয়ে শোনেন সম্মানিত ভঙ্গন। ৬ নম্বর যে নসিহতটি আপনার ছেলেকে আপনি করবেন, আপনি আপনার মেয়েকে করবেন, এটা হলো লুকমান হাকিম করেছিলেন, লুকমান হাকিম বললেন, অহংকার বশত তুমি, আমি ছাড়া কি আর দুনিয়াতে কেউ আছেনি, বুকটারে টান করে একটু সিগারেট জ্বালে আগুন ধরাইবো, একটু একে ম্যাচ দেন, বেটা এই যে ফুলা এর রাস্তা শুনলে আগুন, সিগারেট কাজ করলে চলবে। দুনিয়াটা তার কাছে সব কিছু, দুনিয়ায় তার সব, অহংকার বশত তার জীবন কাটায়, অহংকারী হয়ে যায়। সন্তানকে আপনি শিখাবেন অহংকার করা যাবে না। ৭ম নম্বর নসিহত, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন। লুকমান হাকিম যে কথাটি বলেছিলেন, এ আমার প্রিয় সন্তান, রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবে, তুমি অহংকার নিয়ে হাঁটবে না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীদেরকে ভালোবাসেন না। যারা অহংকার করে, অহংকারটা আল্লাহর চাদর, কার চাদর? আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে না। অহংকার শুধু আল্লাহর জন্য মানায়। দুনিয়ার এই জিন্দেগিতে অহংকার কিনিয়া করো, আজকে দুনিয়ায় আছো, কালকে দুনিয়ায় থাকবে না। আমরা দেখেছি কত ৫০ দিন থেকে তুরস্কের অবস্থা, মাত্র ৭.৮ মাত্রার ৩০ সেকেন্ডের ভূমিকম্প, ৩০ সেকেন্ডের ভূমিকম্পে ৮,০০০ লোক শেষ।
20 তলা 10 তলা ভবন মাটির নিচে। ভূমিকম্পের মালিক কে? চিল্লা বলি কে? আল্লাহ। তুরস্কের এই ঘটনায় যারা মারা গিয়েছেন আল্লাহদেরকে শাহাদাতের মর্যাদা দান করে সকলে বলে আরো সংখ্যা বাড়ছে। মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের সকল সামান, সেদিন তোমারি নাম মসজিদ হবে এলান, সেদিন আমারি নাম মসজিদ হবে এলান। আমার বন্ধুরা, পৃথিবীতে কখন জানি কার নামে এলান হয়ে যায়, কখন জানি আমার সময় শেষ ফুরিয়ে যায়, বলা যায় না। সময় ফুরাবার আগে, লাশ হওয়ার আগে সুদা হওয়া লাগবে। দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, দুনিয়াটা চিরস্থায়ী নয়, মাতাউন কালিল, কয়েকদিন থাকার জায়গা। এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকে না। আমার মা বাবা দুনিয়ায় ছিলেন, আজকেও নাই। দাদার দাদা দুনিয়ায় ছিলেন, নাই। যতদিন দুনিয়ায় থাকবো অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না। আপনি কি দিয়ে অহংকার করবেন? আপনাকে তৈরি করেছেন আল্লাহ দুর্বল বানায়া, আপনাকে তৈরি করেছেন মহান রব দুর্বল বানায়া। আপনি দুর্বল না, কারো ধর্ণা, কারো কাছে ধর্ণা দেওয়া লাগে না, দেবে না। সন্তানকে বলতে হবে রাস্তায় যখন হাঁটবে সংযত ভাবে হাঁটবে। লুকমান হাকিম তার ছেলেকে এটাই শিক্ষা দিলেন। আমরা যারা আছি আমাদের সন্তানকে আমরা শিক্ষা দেব রাস্তায় চলার আদব। রাস্তায় চলতে গিয়ে ধান দিকে চলা, রাস্তায় চলতে গিয়ে যে আদব গুলো আছে শিক্ষা দেওয়া লাগবে। রাস্তায় আল্লাহ নবীজি বলেছেন, রাস্তায় যদি কোনো কাটা কেউ দেখে আর কষ্ট করে কাটা অথবা ছোট্ট কোনো কাটা কষ্টকর বস্তু যদি রাস্তা থেকে সরায়া দেয়, ইমানের সবচেয়ে দুর্বল শাখা, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দেয়। রাস্তার কষ্টকর বস্তু আছে না? রাস্তায় অনেক দেখা যায়, অনেকে রাস্তার মধ্যে নিয়ে সুপারির ছাল ফেলায়। কোথায় ফেলায়? রাস্তায় ফেলায়। জিজ্ঞেস করে এদেরকে, বলে মই গো, ও মই, রাস্তার কেড়ে বেটি গোয়া না ফেলাও। গোয়া টুকু করে ফেলো, সুপারি হুজুর। মানুষে যদি ফারাইয়া যায় তাহলে গাছে করে গোয়া বাইরে যায়, খেয়ে যায়। মানুষে যদি গোয়ার ছাল পাড়ায় যায় তাহলে গোয়া বলে গাছে বাইরে যায়। মানুষের পায়ে কি বরকত। আমি বললাম যে মই, গোয়া যদি বাইরে যায় তাহলে তুমি আর তোমার ফুরাফুরি রাস্তায় একদিন ঘুমাও, আমরা তোমার ভেড়া ভাড়া দেওয়া যায়, তোমার বরকত বেড়ে যাবে না। তো এটা বলা যেত না, এটা চলবে না। সব উল্টা, সব কি উল্টা, যত উল্টা কাজ আছে। আচ্ছা, কোথায় গাছ? সুপারি গাছ। আর কোথায় রাস্তা? এখানে পাড়া দিলে ওখানে কেন যায়? উল্টা পাল্টা না, এগুলো করা যাবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, রাস্তা থেকে তুমি ময়লাকে দূরে সরাও। আর এরা গুয়া বানানোর নামে, সুপারি বানানোর নামে রাস্তার ময়লা ফেলায়। এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিপক্ষে গিয়ে সুপারি বানানো কি? সুপারি বাড়বে, গাছের গোড়ায় বল দিবেন, গোবর দিবেন, ওষুধ দিবেন, মানুষের পাড়ার তুলে পড়ে সুপারি বাইরে যায়। হ্যাঁ, এটা চলবে না। এত আল্লাহ নবীজি বলেছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিকে হাঁটবা, রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তায় কষ্টকর বস্তুগুলো সরাইয়া দিবা। রাস্তা দিয়ে হাঁটার সময় মাথা নিচু করে হাঁটবে। রাস্তায় হাঁটার সময় মানুষকে সালাম দিবে। যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে সালাম দিবে। সঙ্গে সঙ্গে কোনো মুরব্বীর সঙ্গে দেখা হলে ভদ্রতার সাথে সালাম বিনিময় করবে, সুন্দর আচরণ করবে। যদি কোনো মানুষ রাস্তায় হাঁটতে পারে না ওই লোকটাকে সাহায্য করবে, রাস্তায় পথচারীর সাথে ভালো ব্যবহার করবে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইরা আমার,
গভীরভাবে শোনেন, সন্তানকে এই শিক্ষাগুলো আপনি দিতে হবে, কারণ আপনি হলেন পরিবারের মূল জায়গা। আমরা অনেক কথা শুনেছি, হুজুর যেহেতু এসে গিয়েছেন, আমরা এখানে শেষ করে দেই। অনেক কথাগুলো বলেছি। প্রিয় বোনরা, আপনাদের খ্যাতমতে আমি যে কথাটি বলতে চাই, আপনার সন্তানকে নেক বানাবার জন্য, নেককার বানাবার জন্য আপনাকে আরেকটি কাজ আপনাকে সহজ করে দেওয়া হয়েছে, সেটা হলো রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা। যে কাজটা আপনি পাচ্ছেন না, ওই কাজটা উলামায়ে কেরাম মাদ্রাসার উস্তাদগণ করে দেবেন, আপনি শুধু মাদ্রাসা পাঠিয়ে দেবেন। যেমন কোর্টে গেলে আপনি আইন বুঝেন না, ধারস্থ হন আইনজীবী, আপনার কাজটা উনি করবে। হুজুরের দিবেন ছেলে এনে মাদ্রাসায় ভর্তি করায় দেবেন। আমাদের এই মাদ্রাসাগুলো আছে, মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা আছে, রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা আছে, এগুলোতে ছাত্র দেন, ভর্তি করা দেন। আপনার ছেলে ভদ্র হবে, দিনদার হবে। যে কথাগুলো বলেছি, এই গুণগুলো তার মধ্যে আসবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব, সুপার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মৌলভীবাজার, হুজুর এসে গিয়েছেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মুখতাসর দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا إلهي রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় 10টা 3 মিনিট থেকে শুরু করে এই পর্যন্ত যতটি কথা বলেছি, আল্লাহ তাআলা লিল্লাহ তোমার দ্বীনের জন্য বলেছি। ভুলগুলো যা হয়েছে আমাদের হৃদয় থেকে উঠায় দাও। আল্লাহ তাআলা সত্য কথাগুলো যা বলেছি, এগুলোর উপর আমল করার আমাদের সকলকে তৌফিক দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় যে নবীর উম্মতের জন্য রাত দিন কাঁদেন, প্রিয় নবীর রওজা থেকে পৌঁছায় দাও। প্রিয় নবীজির মহব্বতে সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদদের জন্য কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি, যার মা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ যার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ প্রিয় নবীজি বলেছেন, সন্তান যদি বাবার জন্য, মায়ের জন্য হাত তুলে দোয়া করে দেয়, এই দোয়া মায়ের কবরে, বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো, তোমার কতগুলো বান্দা বান্দি আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। আম্মা আব্বার কবর থেকে নবীর রওজা পর্যন্ত নূরের রাস্তা বানায় দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, ভালোবাসা দিয়া খেদমত করে আজকে যারা কবরে ঘুমায় আছেন, কবরগুলো জান্নাত বানায় দাও। আল্লাহ ফারুক মিয়া লন্ডনী সাহেব দুনিয়ায় নাই, আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার জন্য অনেক পেরেশানি ছিল গো আল্লাহ, বড় মহব্বত করেছেন এই প্রতিষ্ঠানকে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনাদের পরিবার পরিজন থেকে মাদ্রাসা কমিটির যত ভাইয়েরা আছেন, আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন থেকে যারা কবরে আছেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ সবুর সাহেব, ওনার স্ত্রী মারা গিয়েছেন, আল্লাহ বড় নেককার মহিলা ছিলেন। যতদিন মাদ্রাসার কাজে ওনার বাসায় গিয়েছিলাম,
একটা ওয়াক্ত না খেয়ে আসতে দেন নাই। তোমার এই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। তোমার বান্দা মাত্র 3.5 খানার জন্য জায়গা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, 3 খানার ঘর করে দিবেন আল্লাহ। ও আল্লাহ, তুমি তোমার বান্দা এই নিয়ত কবুল করো, দিনের আশা পুরা করে দাও আল্লাহ। রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো আল্লাহ, আলেম হিসাবে দিনদার হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। জীবনটা এসেছেন প্রত্যেককে কবুল করো, আবেদা চলে বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলের এই অধিবেশনের প্রধান অতিথি হুজুরকে হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা। আজকে যারা কথা বলবেন, কথা বলেছেন, প্রত্যেকের হায়াত দাও। এই মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করছেন আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের আব্দুল সালাম সাহেব আল্লাহ অনেক রূপ নিয়ে মাদ্রাসার জন্য খেদমত করছেন আল্লাহ রব্বুল আলামিন। ফখরুল ভাই, আমাদের আল্লাহ ওয়ার্ডের মেম্বার সাহেব, মাদ্রাসার সেক্রেটারি দেলোয়ার ভাই, জনাব হাজী আব্দুল শহীদ সাহেব সহ আল্লাহ, লন্ডন প্রবাসী অনেক ভাইয়েরা যারা যেখান থেকে অনেক বোনেরা খেদমত করে যাচ্ছেন আল্লাহ, প্রত্যেকের খেদমত কবুল করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের মাঝে এই মাদ্রাসাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা কাল কঠিন মাশরে প্রিয় নবীজির সঙ্গে জান্নাতি বানায়া দিও আল্লাহ তাআলা। আমাদের মরণ ইমানের সঙ্গে দিও। আজকে দিন কায়েমের জন্য যারা বন্দী হয়েছেন মুক্ত বানায়া দাও। জালিমদের হাত থেকে আমাদের মাতৃভূমিকে হেফাজত করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।